রাসূল তো ইয়েতিমদের সরদার। পৃথিবীর কোনো ইয়েতিম যেন কথা বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন, আমি তো ইয়েতিম মানুষ, তিনি আমার ব্যথা বেদনা দুঃখ কষ্ট কেমনি বুঝবেন। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন ইয়েতিম করে বানালেন, তাম দুনিয়ার সমস্ত ইয়েতিমদের সরদার করে বানিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? যখন তিনি মায়ের পেটে ছিলেন 6 মাস সময়ে বাপের ইয়েতিম হয়ে গেলেন। মায়ের প্রসব বেদনা যখন শুরু হতো, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইরা তখন ঘরের মধ্যে একা একই বসে তিনি চিন্তা করতেন, তিনি টেনশন করতেন। এই সন্তান দুনিয়া আসার পরে সব চাইতে বেশি যিনি খুশি হবেন তিনি তো আজ দুনিয়াতে নাই। আমার ভাইরা, আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়ায় আনলেন। রাসূলের দাদা তাবুর সামনে দাঁড়ায়া তায়েফ থেকে আগত সাদিয়া গোত্রের লোকদেরকে বলছেন, বারবার বলছেন, এই ঘরের মধ্যে একটা ইয়েতিম বাচ্চা আছে, গরিব মানুষ, ইয়েতিম মানুষ, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, যদি ভালো লাগে, যদি দেখে ভালো লাগে তাহলে তোমরা নিয়ে যাইতে পারো। গরিব মানুষ, ইয়েতিম মানুষ, দেখে শুনে কেউ নিতে চায় না। সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে, ভাগ্যবতী মহিলা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, রাসূলের দাদা আব্দুল মুত্তালিব হযরত হালিমাকে বললেন, এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, ইয়েতিম বাচ্চা, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, যদি দয়া হয়, মায়া হয়, ভালোবাসা হয় তাহলে তোমরা নিয়ে যাইতে পারো। আমার ভাইরা, এই কথা শুনে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে পরামর্শ করলেন, কারণ হালিমা সব থেকে শেষে আসছেন, কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু পায় নাই। স্বামীর সঙ্গে পরামর্শ করছেন, দেখতে যদি অন্তত ভালো হয় তাহলে, ভালো যদি হয় আর মনে যদি ভালো লাগে তাহলে নিয়ে যাব, কারণ একেবারে খালি হাতে ফেরার চেয়ে তো ভালো। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না ঘরের মধ্যে প্রবেশ করেছেন, মা আমিনার কুল থেকে যখন শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে নিয়েছেন, আমার ভাইয়েরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমি শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন আমি নজর করলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। আমার ভাইয়েরা, সেই রাসূল ইয়েতিম অবস্থায় লালন পালন হলেন। ইয়েতিম অবস্থায় ছোট্ট কাল থেকে যখন লালন পালন হয়ে গেলেন, বাবাকে হারালেন, মাকে হারালেন, দাদাকে হারালেন, সব শেষে থাকলেন তার প্রিয় চাচা হযরতে আবু তালেব, যে আবু তালেব ইসলাম প্রচার প্রসারের কাজে সবচাইতে বেশি সাহায্য সহযোগিতা করেছেন। কোন কাফের বেঈমানদের আসর আল্লাহর নবীর শরীরে পড়তে দেয় নাই, কোন ফুলের টোকা পর্যন্ত আমার ভাইরা নবীজির শরীরে স্পর্শ হতে দেয় নাই। সেই আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত আবু তালেব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তাশকিল করেছেন, চাচাজি একটা বার এই কালিমাটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাকে তশকিল করছেন, চাচা ছোট্ট কালে বাবাকে হারিয়েছি, মাকে হারিয়েছি, দাদাকে হারিয়েছি, আপনি ছাড়া আমার কেউ নাই চাচা। কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাতে যাব আর আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন চাচা, এটা আমি সহ্য করতে পারবো না। কোনো কাফের বেঈমানদের আসর আপনি আমার শরীরে পড়তে দেন নাই। চাচাজি, আপনি মৃত্যুবরণ করবেন,
অন্তত একটা বার এই কালিমাটা পড়েন, কন্যা সুবহানাল্লাহ। নাফরমান আবু তালেব কয় না ভাতিজা না, তোমার কালিমাটা আমি পড়ব না। তোমার কালিমা যদি মৃত্যুর পূর্বে আমি যদি পড়ি, তাহলে মানুষ আমাকে নিয়ে নাক ছিটকাবে, আমাকে নিয়ে বাজে কথা বলবে, বাজে ধারণা করবে ভাতিজা, তারা বলা বলি করবে। আবু তালেব সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী আবু তালেব মৃত্যুর পূর্বে নাকটা ভাতিজাকে দিয়ে গিয়েছে, মানুষ আমাকে নিয়ে টিক্কা টেপন্নি করবে, এর কারণে তোমার কালিমাটা আমি পড়ব না। আমার ভাইরা, সাইড থেকে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা বারবার আবু তালেবকে লক্ষ্য করে কয়, আবু তালেব তুমি তো একজন সম্ভ্রান্ত বংশের নেতৃত্ব প্রদানকারী, তুমি একজন নেতা মানুষ, মৃত্যুর পূর্বে যদি নাকটা ভাতিজাকে দিয়ে যাও তাহলে মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। এই কথা শুনে আমার ভাইয়েরা, আবু তালেব কোনো ক্রমেই কালিমা পড়তে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তশকিল করেছেন, চাচা ও আমার কলিজার টুকরা চাচা, ছোট্ট কালে বাবার স্নেহ মায়া মমতা পায় নাই, মায়ের ভালোবাসা পায় নাই, দাদার খুনসুটি পায় নাই, চাচা আপনি আমাকে সযত্নে লালন পালন করেছেন, অন্তত একটা বার এই কালিমাটা পড়েন। যদি প্রকাশ্যে নাও পড়েন, অন্তত আমার কানের কাছে ঠোঁটটা নাড়ায় ইশারা করেন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব। নাফরমান আবু তালেব কয় না, তাও করব না। হেদায়েতের মালিক কে? নাফরমান আবু তালেব কয় না, তাও আমি করব না ভাতিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচাজি যদি তাও না করেন, অন্তত ঠোঁটটা নাড়ায় আপনি ইশারা করেন, তবুও কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমার চাচা কালিমা পড়েছে বিধায় আমার চাচা ঠোঁট নাড়ায় ইশারা করেছে, কন্যা সুবহানাল্লাহ। নাফরমান আবু তালেব কয় না, তাও করব না। আমার ভাইয়েরা, শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিষ্ঠ কণ্ঠে, ঈমান দীপ্ত কণ্ঠে বলে ফেললেন, চাচা ও আমার চাচা, অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই। যদি এতটুকু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তবুও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে ঝগড়া করে হলেও আপনাকে জান্নাতে নিব। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার কেন তশকিল করেছেন, কেন বলেছেন আমার ভাইরা? কারণ হলো হাদিসের মধ্যে এসেছে, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, মান আখিরু কালামুহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কোনো মুমূর্ষ ব্যক্তি, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, শেষ কালমা, শেষ শব্দ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যদি মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিতে দেরি করবেন না। আল্লাহর নবী যখন চেষ্টা করছেন, এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন অবলোকন করেছেন, আমার ভাইরা সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনের মাধ্যমে ওহী আকারে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হ্যাঁ, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েতের অমীয় সুধা পান করাইতে পারবেন না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মুহাব্বত করে ভালোবেসে হেদায়েতের অমীয় সুধা পান করায়া সরাসরি জান্নাতে নিব। তাহলে হেদায়েতের মালিক কে? সবাই বলেন, হেদায়েতের মালিক কে?
আমার আপনার দায়িত্ব হলো মানুষকে শুধু আহ্বান করব, রাস্তাটায় দেখায় দেব, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত চেষ্টা করেও নিজের কলিজার টুকরা চাচাকে যাররা পরিমাণ কালিমা পড়াইতে পারে। তাহলে হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আমি আপনি শুধু মানুষকে আহ্বান করব যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসেন, এই কোরআনটা মানেন, কোরআনটা অবলোকন করেন, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি দিয়ে আল্লাহ পাক হৃদয়টারে প্রশান্তি দিয়ে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো সেই আবু তালেবকে জাহান্নামের সব চাইতে কম শাস্তি দেওয়া হবে, জাহান্নামের একজোড়া বুট তাকে পরিয়ে দেওয়া হবে। সে আবু তালেবকে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের আগুনের একজোড়া বুট তাকে পরিয়ে দেওয়া হবে। যেই বুট পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার পুরা শরীর সহ মাথার মগজগুলো ভাতের মারের মতো থকবক থকবক করতে থাকবে। তাহলে কষ্ট কম না বেশি? কথা বলেন, কম না বেশি? তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, যেই আবু তালেবকে জাহান্নামের এক জোড়া বুট পরিয়ে দেওয়া হবে, তাতে যদি পুরা শরীরের চামড়াগুলো, রক্তগুলো, মাংসগুলো সব কিছু একদম সিদ্ধ হয়ে মাথার মগজগুলো ভাতের মারের মতো থকবক থকবক করবে, তাহলে সেদিনের শাস্তি, কিয়ামতের ময়দানের শাস্তি কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আমার ভাইয়েরা, চৈত্র মাসে যখন রোদ হয়, মানুষ তো দূরের কথা, জংলার পশু পাখিরা পর্যন্ত লোকালয়ে আসে, ঠিক কিনা বাজান? জংলার পশু পাখিরা পর্যন্ত লোকালয়ে আসে একটু শান্তির জন্য। তাহলে সেই জাহান্নাম কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর, সেই জাহান্নামের অবস্থাটা কি সেদিন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম সাধারণ কোনো জায়গা নয়, জাহান্নাম কঠিন একটা জায়গার নাম। সেই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী হয়ে যে লোকটা আল্লাহর দরবারে উপস্থিত হবে, যে ব্যক্তি অপরাধী সাব্যস্ত হবে, অপরাধী হিসেবে গণ্য হয়ে যাবে, আল্লাহর কাছে উপস্থিত হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইয়েরা, ওই ব্যক্তিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন, আমার ভাইয়েরা, তখন জাহান্নামের অবস্থা হবে, জাহান্নামের এমন অবস্থা হবে, আল্লাহ পাক বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে সে মরবেও না, বাঁচবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে। ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের প্রচণ্ড আওয়াজ এবং ওই জাহান্নামের আগুনটা উৎক্ষিপ্ত হয়ে, আমার ভাইরা, জাহান্নামীদের অন্তর পর্যন্ত, কলিজা পর্যন্ত স্পর্শ করবে সেই আগুনের তাপ। অন্যত্র আল্লাহ পাক বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুম ফি আমাদিম মুমাদ্দাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামে সেখানে রাখা হবে নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী, এ ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে সেখানে। তারা জাহান্নামীদের পাহারায় তারা নিয়োজিত থাকবে। আমার ভাইয়েরা, তারা আল্লাহ পাকের নির্দেশের বাইরে কোনো কাজ করবে না। তাদের হৃদয়টা একেবারে পাষাণ হবে। তাদের কাছে কোনো অনুনয় বিনয়, কাকুতি মিনতি করে যাররা পরিমাণ কোনো কাজ হবে না, কারণ তারা সেই সকল কাজই করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা করতে হুকুম করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ,
তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করে তোমরা যারা ঈমান এনেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুতরাং ফিরাও মানুষকে জাহান্নামের রাস্তা থেকে। আজকে যেই সমস্ত ছেলেমেয়েরা, যেই সমস্ত মানুষরা তারা বারবার মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায়, যারা মনে করে এই কোরআন হচ্ছে শুধুমাত্র বেহেশত দুজকের কথা, শুধুমাত্র এর মধ্যে মানুষের কোনো দরকারি কোনো জিনিস নাই, আমার ভাইরা, যারা এই খেয়াল করে মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায়, মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়া প্রতিবেশী, আমার ভাইরা, জেনে শুনেও আপনি যদি তাদেরকে না ফেরান, আপনার ছেলেকে না ফেরান, যারা মনে করছেন দুনিয়ার জীবনে যদি সুখ সমৃদ্ধি উন্নতি আর অগ্রগতি যদি দেখতে চাও, তাহলে মানুষের তৈরি করা মতবাদ মেনে যাও। এই খেয়াল করে যারা মানুষকে কোরআন থেকে বিমুখে যারা পরিচালিত করছেন, আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, শুনিমারা মুসলমানদেরকে আমি বলতে চাই, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার বিবি সাহেবা কারু হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায়, আমার ভাইরা, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। নিজে নামাজ পড়লেন, আপনার যুবতী মেয়ে বেপরদা অবস্থায় চলাচল করছে, আপনি নিজে নামাজ পড়লেন, আপনার যুবক ছেলে সারাটা দিন স্মার্টফোন নিয়ে ফ্রি ফায়ার, পাবজি, যত রকম হাবিজাবি গেমস আছে না নাই, এই সব খেলার মধ্যে লিপ্ত আছে। আপনি নিজে নামাজ পড়তে আসলেন, আপনার স্ত্রী সারাটা দিন স্টার জলসা, জি বাংলা, যত রকম বেহায়াপনা আর অশ্লীলতার মধ্যে নিমজ্জিত রয়েছে, তাদেরকে আপনি ডাকলেন না, ফেরালেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আমার ভাইরা, যদি কারু হাতে জাহান্নামের হাত করা লেগে যায়, আমার ভাইরা, তাহলে খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআনকে সামনে এনে বলছি, তাদের হিসাব না দেওয়া পর্যন্ত আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। অথচ সেই কলিজার টুকরা সন্তানের জন্য আপনি সারাটা দিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, লক্ষ্য একটাই, আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করবেন। এই বগুড়ার জামিনে, ঢাকার বুকে আপনার সন্তানকে একটা ভালো পজিশনে নিয়ে যাবেন, যার কারণে আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করছেন, যে করেই হোক আমার সন্তানকে যেন সফলতার উচ্চ আসনে আসান্বিত করতে পারি, আমার ছেলেকে যেন ভালো স্কুলে, ভালো কলেজে, ভালো একটা জায়গাতে চাকরির জন্য অ্যাপ্লাই করে তাকে যেন ঢুকাইতে পারি, ঠিক কিনা? যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙ্গা পরিশ্রম করলেন, ওই সন্তানরা যদি 10 জন মানুষের সামনে আপনাকে লাঞ্ছিত করে, আপনার এমন একটা বেহায়াপনা কাজ করলো, সমাজে আপনার মাথা হেট হয়ে গেলে কেমন লাগবে বলেন? বলেন। আর কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সম্মুখে সেদিন কেউ কারু পথে আসবে না, কেউ কারু সাথে আসবে না, সকলে সেদিন কোনো মাল সামানা, ক্ষমতার দাপট কোনো কিছু কাজে আসবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কাল কিয়ামতের ময়দানে সন্তান, সন্ততি, মাল সামানা কোনো কিছুই যেদিন কারো উপকারে আসবে না, সেদিন উপকারে আসবে কি? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি যারা পরিমাণ যদি কোনো ভালাই কাজ করে, ভালো কোনো নেকির কোনো কাজ করে, আমার ভাইরা, সেটাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার প্রতিদান তাকে দান করবেন, কন্যা সুবহানাল্লাহ। আর যদি যারা পরিমাণ কোনো বেহায়াপনা, অশ্লীলতা, খারাপি যদি কোনো কিছু করে, সেটাকেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করবে।
সেদিন কোনো রক্ষা আছে ভাই? তাহলে আপনার সন্তানের হাতে যদি জাহান্নামের হাত করা লেগে যায়, আপনার মেয়ের হাতে, আপনার বউয়ের হাতে জীবন বিলীন করে আপনার বউকে আপনি উপার্জন করে খাওয়াচ্ছেন, টার্গেট নিয়েছেন একটাই, যে করে হোক 7 মাথার মোড়ে 3 মাথার মোড়ে আমাকে একটা ফ্ল্যাট করতে হবে, সুদ খেয়ে হোক ঘুষ খেয়ে হোক যে করে হোক, অমুকের একটা ফ্ল্যাট আছে, অমুকের গাড়ি আছে, আমার একটা দরকার, অমুকের বাড়ি আছে, আমার একটা দরকার। এমন প্রতিযোগিতায় আপনি নেমেছেন যে নামার কারণে হালাল হারামের মধ্যে কোনো তফাৎ করেন নাই, তমিজ করে নাই, একেবারে লাফিয়ে পড়েছেন আপনি, আমাকে করতেই হবে যে করে হোক। তাহলে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন, ওই সন্তান যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর আদালতে যদি মামলা দায়ের করে, তাহলে সেদিন কি অবস্থা হবে আপনি জানেন? সেদিন আপনি কোথায় রেহাই, কোনো ইদিক সিদিক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ছেলে মেয়ে সন্তানরা তারা বলবে, ওগো আল্লাহ, আমাদেরকে কে গোমরাহ করে দিল জিনদের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে। ওগো আল্লাহ, খারাপ পথে চলেছি, আমাদের মা বাপ আমাদেরকে ফিরায় নাই, খারাপ পথে চলেছি, গুনাহের কাজ করেছি। ওগো আল্লাহ, যারা পরিমাণ আমাদেরকে ভালো হওয়ার দিকে আনে নাই। ওগো আল্লাহ, আমাদেরকে খারাপ পথের দিকে আহ্বান করেছে, আমাদেরকে ভালো হওয়ার জন্য 2-1বার বলে তারা থেমে গিয়েছে, আমাদেরকে যারা পরিমাণ একেবারে পুরাপুরি ভূমিকা তারা রাখে নাই আল্লাহ। ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বী নেতাগুলোরে তুমি সামনে নিয়ে আসো। তারপরে তারা বলবে, নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, ওই মা বাপ আর মুরব্বী তাদেরকে তুমি নিয়ে আসো, তাদেরকে পায়ের তলায় রেখে তারপরে তোমার জাহান্নামে যাব। তাহলে সন্তান বলবে, সন্তান আপনি বাবার বিরুদ্ধে, আপনি মার বিরুদ্ধে সরাসরি বলবে, আল্লাহ ওই মা বাপ আর মুরব্বীগুলোকে তুমি সামনে নিয়ে আসো, পায়ের তলায় রাখবো, তারপরে তোমার জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, জোরে পড়েন। তাহলে ওই সন্তানের জন্য এই হালাল হারামের মধ্যে তমিজ আর পার্থক্য করা দরকার আছে না নাই ভাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, সন্তানকে ভালো কাজের আহ্বান করতে হবে। নিজের যুবতী মেয়েকে পর্দায় অবস্থায় চলাচলের চেষ্টা করতে হবে। নিজের স্ত্রীকে পর্দায় আনানোর ফিকির করার দরকার আছে না নাই? অনেক লোক আছে আমার ভাইরা, নামাজ কালাম পড়ছি, রোজা রাখছি, তাহাজ্জুদ পড়ছি, হজ করছি, সব কিছু করছি, কিন্তু পর্দার ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? আমার ভাইরা, আদ-দাইসুনা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন, দায়ুসকে, দায়ুস হলো ওই স্বামী যে স্বামী তার স্ত্রীকে পর্দায় আনানোর কোনো ফিকির করে না, পর্দার ব্যাপারে স্ত্রীর সাথে কোনো ভূমিকা রাখে না। দায়ুস হলো ওই পিতা যেই পিতা নিজের যুবতী মেয়েকে পর্দার দিকে কোনো আহ্বান করে না। আমার ভাইরা, কারণ কোনো মহিলা, কোনো মেয়ে, যদি কোনো মেয়ে একেবারে জাহান্নামে যায়, কোনো মা বোন যদি জাহান্নামে যায়, আমার ভাইরা, তাহলে একা একই জাহান্নামে যাবে না, একেবারে 4-4টা পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। 1 নম্বর, বিয়ের পূর্বে তার বাবাকে, 2 নম্বর তার স্বামীকে, 3 নম্বরে তার বড় ছেলেকে, আর 4 নম্বর তার ভাইকে। যদি 4 জন পুরুষ কোনো মেয়ের ব্যাপারে, সাবালক কোনো মেয়ের ব্যাপারে, সাবালিকা কোনো মেয়ের ব্যাপারে, কোনো স্ত্রীর ব্যাপারে যদি ভূমিকা না রাখে আমার ভাইরা, তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই মহিলা একা একই জাহান্নামে যাবে না, এই 4-4টা পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে যাবে। আমরা এর মধ্যে আসি না নাই? কথা বলেন, আসি না নাই? আমার ভাইরা, নামাজ যেরকম ফরজ,
রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, মহিলাদেরকে পর্দা অবস্থায় চলাচল করানো, পর্দার সহিত চলাচল করা, এটাও কিন্তু ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার অনেক মা বোনেরা পর্দার কোনো খবর নেই, আছে না নাই? পর্দা করে না। অনেক মা বোনেরা পর্দা করে না, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, কালো বোরকা পরে অনেক সময় বাহিরে চলাচল করে, হাতে মোজা, পায়ে মোজাও পরে চলাচল করে, কিন্তু পর্দার কোনো খবর নেই। এখন তো আবার এমন বোরকা নামছে ভাই, এমন বোরকা নামছে, এই ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে এমন বোরকা, টাইট ফিটিং বোরকা তারা নামাইছে। অনেক মা বোনেরা টাইট ফিটিং ছাড়া মনে পড়েই না, আছে না নাই ভাই? তাহলে সেই বোরকা পরে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? আগের জামানার বৃদ্ধ, আমার বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মায়েরা যখন চলাচল করতো, তাদের বোরকাটা কিন্তু খুব ঢিলাঢালা ছিল, আছে না নাই? কথা বলেন। আর এখনকার আমার আহারে, এখনকার মনে করেন যে বৃদ্ধ মায়েরাও এমন এমন বোরকা পরে, দূর থেকে মনে হয় যে কে যাচ্ছে, আসিচ্ছে রে, আছে না না? এরকম ধারণা করে না বলেন? শাশির বয়সী মা সমতুল্য, তাকেও কয় এ মাল আসতেছে রে। আমি কি মিথ্যা বললাম ভাই? তাহলে কেন এই ধরনের স্বভাব চরিত্র আমাদেরকে পাল্টাতে হবে? এবং আমার ভাইয়েরা, আমার মা বোনদেরকে ভূমিকা রাখতে হবে। আমার মায়েরা বাড়িতে মনে করেন যতক্ষণ থাকে, ছিঁড়া ফাটা কাপড়, গোবরের কাজ করছে, ওই অবস্থায় স্বামীর সামনে, যখন এখানে সেখানে যায়, এদিক সেদিক আত্মীয় স্বজনের বাড়িতে, আবার বাচ্চাকে কেজি স্কুলে নিয়ে যাচ্ছে, মনে করেন এমন পারফিউম ব্যবহার করছে ভাই, শ্যাম্পু চুল দিয়ে এমন চুলে মনে করেন এমন শ্যাম্পু লাগাইছে, ফ্যান দেওয়ার প্রয়োজন নেই, আর রাস্তাতে গেলে এমনি বাতাসে ওড়ে, আছে না নাই? তাহলে ওই সুঘ্রাণ এমন পারফিউম ব্যবহার করছে যা 1 কিলোমিটার দূরে পুরুষরা যাচ্ছে, মানে ঘ্রাণ কে গেল রে, হ্যাঁ ওই দিয়ে অমুক গেছে, হ্যাঁ অমুক গেল, আছে না নাই? আমার ভাইয়েরা, এই খেয়ালে, এই চিন্তায় যদি তার মনে কোনো জল্পনা কল্পনার সৃষ্টি হয়, সে যদি কোনো বদগুমানি, কোনো পরপুরুষ যদি এই ধারণাটা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকেও কিন্তু জিনাকারের কাতারে দাঁড় করাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদেরকে বলতে চাই, অনেকের যুবতী মেয়ে আছে, তাদের উদ্দেশ্যে বলি, অনেকের মেয়ে আছেন বিয়ে শাদী দিয়েছেন আমার ভাইরা, সেই মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দিবে না যতক্ষণ না আমার মা বোনদের মধ্যে 4টা গুণ পাওয়া না যায়। জোরে বলেন, কয়টা গুণ? 4টা গুণ যদি কোনো মা বোনদের মধ্যে পাওয়া না যায় আমার ভাইরা, সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে তামাম দুনিয়ার কাজগুলো তার জন্য স্থগিত করতে হবে। নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য আসল কাজ, এবং এটাই তার জন্য ফরজ। কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে আমার ভাইরা, অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে একমাত্র দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী আমার ভাইরা, স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? আমার কথা বুঝতেছেন? স্বামী 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে আসলো, আর বউ ওই দিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল ভাই? কথা বলেন, হাসি বড় হয়ে গেল? ওই রকম হাঁসের গলা টিপে মারা দরকার, ঠিক কিনা? আবার কেউ কেউ আছে স্টার জলসা, জি বাংলা পড়ে থাকে, স্বামী দরজায় নক করেছে, স্বামী ঠোকা দিয়েছে দরজায়, ছোট্ট সোনামণিকে বলতেছে, আব্বু যাও তোমার বাবা আসছে, দরজা খুলে দাও, আমি এই তো একটা সিন শেষ করে যাচ্ছি, আছে না নাই? খবরদার, খবরদার, আপনার স্বামীকে আপনি সময় দিবেন। আপনার স্বামীকে সময় দেওয়া এটা আপনার জন্য ফরজ, এটা আপনার দায়িত্ব। 2 নম্বর কাজ হলো, স্বামী যা পছন্দ করেন, স্বামী যা ভালোবাসেন,
তা যদি জায়েজ হয়, হালাল হয়, আমার ভাইরা, আপনার জীবন থাকতে সেটা আপনাকে মানা লাগবে। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকতে কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন। আপনার স্বামী যদি পছন্দ করে তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে রাখবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ততগুলো সওয়াব আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু স্বামীকে চুল দেখায় না ভাই, স্বামীকে চুল দেখানোর খবর নেই। ওই যে বললাম, শ্যাম্পু করছে, মনে করেন চুল মনে করেন যে লম্বা কত, খাটো কত, কি দেখবেন। বিউটি পার্লারে গিয়ে এমন কাটিং করে নিয়ে আসছে ভাই, রাস্তায় রাস্তায় ঘোরে আর পর পুরুষকে চুল দেখায়, আছে না নাই? খোদার কসম, খোদার কসম, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে খোদার কসম করে বলছি, যতগুলো চুল আপনার পর পুরুষ দেখবে কাল কিয়ামতের ময়দানে ততগুলো সাপ হয়ে আপনাকে কামড়াবে, আপনাকে কামড়াতে থাকবে। আর আপনার স্বামীকে যতগুলো চুল আপনি দেখাবেন ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কারণ কোন স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আমার ভাইরা, কোন স্ত্রীর মাথার উপরে হাতটা এভাবে রেখে দেয়, ওই হাতের নিচে যদি যতগুলো চুল পড়বে আমার ভাইরা, ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের আমলনামায় দান করবে। আবার যদি স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে স্ত্রীর হাত যদি চেপে ধরে আমার ভাইরা, তাহলে ওই দিনে যতগুলো সগীরা গুনাহ করেছেন ওই হাত দিয়ে, হাত ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন উভয় হাতের মাঝখান দিয়ে সমস্ত গুনাহগুলো ঝরাইয়া দিবে। কিন্তু স্বামীরাও হাত ধরে ভাই। ওই যে বিয়ের সময় একবার বইয়ের হাত ধরছে, আর খবর নাই ভাই। বিয়ের সময় হাত বইয়ের ধরছে একবার, শ্বশুর শাশুড়ি মনে করেন হাত ধরে দিছে, জামাইয়ের হাতে তুলে দিছে, একবার ধরে আর 7 বার খোলে, মানে কান্নাকাটির কোনো বিচার নাই, আছে না নাই? কান্না করতে করতে স্ত্রীরা বেহুশ, রাগ করে স্বামী, এই তোর হাত ধরা, আছে না নাই? ওই অবস্থায় গাড়িতে যায়, আর হাত ধরা না ভাই। বইয়ের হাত ধরছে ওই বিয়ের পরে একবার, আর খবর নাই। হাত ধরে শালির, ভাবির, কাজিনের, আছে না নাই? আর যদি মনে করেন শ্বশুর যদি ইয়ামাহা, জিক্সার, পালসার একটা গাড়ি দেয়, তাহলে তো কোনো কথাই নেই। বউকে গাড়ির পেছনে তোলার কোনো খবর নেই। শালিক তুলছে, ভাবিক তুলছে, মনে করেন মাঝে মাঝে ব্রেক, ওরে বাবা, আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। তাহলে স্বামীর স্ত্রীর হাত যদি একত্রিত করে, স্বামী স্ত্রীর হাত যদি ধরে, সওয়াব আছে না নাই? তাহলে কাজিনের হাত ধরলে, শালির হাত ধরলে, ভাবির হাত ধরলে গুনাহ আছে না নাই? আবার বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ভাইরা, এই শীতকালীন সময়ে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে আমার ভাইরা, তাহলে উভয়ের আমলনামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ যিনি করবেন তিনি কে? স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে যদি স্বামী প্রেমময় আলাপ করে, ভালোবাসার খুনসুটি করে, ভালোবাসার মহাব্বত নিয়ে যদি কথা বলে, তাহলে যতক্ষণ আলাপ আলোচনা করবে ততক্ষণই আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। আবার স্ত্রীদের দায়িত্ব হলো নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য যত রকম সাজুগুজু তারা করতে পারে, সমস্ত সাজুগুজু কেবলমাত্র শুধুমাত্র নিজের স্ত্রীকে প্রদর্শন করার, নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? স্বামী তার সাজুগুজু দেখে যতবার তার দিকে দৃষ্টিপাত করবে, যতবার তার দিকে নজর দান করবে, আমার ভাইয়েরা, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দান করবে। যতবার তাকাবে, যতবার দৃষ্টি দিবে, ততবারই আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এই ভালোবাসার খুনসুটি প্রেমময় আলাপ যদি বইয়ের সাথে না করে, কেউ যদি শালীর সাথে, কাজিনের সাথে, ভাবির সাথে করে, তাহলে কি হবে ভাই? গুনাহ আছে না নাই? তাহলে
কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি। একটু চিন্তা করেন, হালাল জায়গায় করলে সওয়াব আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়া'লামু খাইনাতাল আয়ুন, কেউ যদি চিকন ভিন্ন কোনো ছিদ্র দিয়েও যদি হালাল জায়গা বাদ দিয়ে আল্লাহর দেওয়া চোখের আমানতের খেয়ানত করে যদি হারাম জায়গায় যদি আল্লাহ পাক এই নিয়ামতকে ব্যবহার করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জিনাকারের কাতারে দাঁড় করাবেন, সেদিন কোনো রক্ষা হবে। তাহলে বোঝা গেল স্বামীরা স্ত্রীর দিকে নজর করবে, স্ত্রীরা বারবার নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য, কোনো পর পুরুষকে দেখানোর জন্য নয়। কিন্তু একেবারে 100 ভাগের 98% মহিলারা তারা যখন বাচ্চাকে স্কুলে নিয়ে যায়, কেজিতে নিয়ে যায়, বাইরে যায়, মার্কেটে যায়, জায়গা নাই আমার ভাইরা, বাড়িতে যতক্ষণ থাকে একেবারে ছিঁড়া ফাটা ছিঁড়া জামা পরে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে কাজ করছে, শরীর ক্লান্ত, ঘরবান্ত শরীর নিয়ে স্বামীর সামনে যায়, আর যখন অন্য কোথাও চলে যায় তখন একেবারে চেহারাটার একেবারে আপেল বানায় নিয়ে যায়। আসে না নাই? বাচ্চাকে স্কুলে নিয়ে গেছে, বসার জায়গা নেই। হ্যাঁ, আমাদের দেখা ভাই, বাচ্চাকে কেজিতে নিয়ে গেছে, বসার জায়গা নেই, পেপার পেরে বসতেছে, এমন অবস্থা। বাড়িতে যখন থাকে মনে করেন যে কে চেনা যাচ্ছে না, আর স্কুলে যখন নিয়ে যায় পারফিউমস, এখানে সেই, মানে গেট আপ অন্য রকমের, শুধু এই অবস্থা মশান নিয়ে চলে যায়। কিন্তু না, খবরদার, আমার মাদেরকে বলবো, খবরদার, আপনাদের এগুলো যেন জাহান্নামে যাওয়ার কোনো কারণ না হয়। আপনার যত রকম সাজুগুজু, যত রকম প্রদর্শনী, সব কিছু আপনি আপনার হাজবেন্ডকে, আপনার স্বামীকে দেখানোর জন্য করবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে স্বামী যা পছন্দ করে তা যদি হালাল হয়, তা যদি জায়েজ হয় আমার ভাইরা, তা আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। এখানে যতগুলো স্বামীরা এসেছেন, সব স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে নিজের মা বাপকে একই সঙ্গে রাখতে চায়, নিজের মা বাপকে একই সঙ্গে রেখে বাকি জীবন তারা অতিবাহিত করতে চায়। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় যে আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি। আসে না নাই? আসতে বলেন, আসে না নাই? এই জন্য খবরদার, বারবার শ্বশুর বাড়িতে ফোন দেয় আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি। খবরদার, যেই মানুষের কারণে, যেই বাবার কারণে, যেই বাবার 30টা বৎসর সন্তানের জন্য উৎসর্গ করে দিয়েছে, সর্বত্র বিলীন করে সব কিছু শেষ করে দিয়েছে, তারা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, বুড়া হওয়ার কারণে তারা ডিলেট হয়ে গেছে না, তাদের কোনো দাম নাই। এই জন্য খবরদার, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, খবরদার, কখনোই নিজের মা বাবার মনে আঘাত দিবেন না, নিজের মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়েন না। যদি জিন্দিগিতে সফলতা আর সাকসেস অর্জন করতে চাও, নিজের বাপ মার সঙ্গে ভালো সুসম্পর্ক রেখে যাও। খোদার কসম করে বলছি, এখনও যারা সফলতা পান নাই, এখনও যারা সফলতার জন্য বারবার ইনভেস্ট করেছেন, ব্যবসায়ীর কাজে লাগাচ্ছেন, সফলতা পান নাই আমার ভাইরা, এখনও মা বাবার সঙ্গে যদি ভুল করে থাকেন, নিজের মায়ের কাছে, বাবার কাছে আজকের এই মাহফিল থেকে যাওয়ার পরে হাত ধরে বলবেন, মা আমি বড় ভুল করে ফেলেছি, বাবা আমি ভুল করে ফেলেছি। টাকা লাগবে না, মায়ের মন, বাবার মন জয় করতে এই রাজা বাজার থেকে ইলিশ কেনার দরকার নাই ভাই, বড় বড় কাতলা মাছ কেনার দরকার নাই, বড় বড় দামি দামি সব তাদের ইন্তজাম করার দরকার নাই। শুধু একটা বার যদি হৃদয় থেকে মাকে মা, বাবাকে যদি বাবা বলে ডাকেন, তাদের সমস্ত ব্যথা বেদনা সব ভুলে গিয়ে আপনি সন্তানের জন্য মুহূর্তের মধ্যে এই কলিজার ভিতর থেকে দোয়া বের হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়েরা, আফসোস, সন্তানরা শ্বশুর এফজেড কিনে দিছে, একটা জিক্সার দিছে, মাকে মা বলে ডাকে না ভাই, বাবাকে বাবা বলে ডাকে না, একেবারে শ্বশুরকে আব্বা আব্বা বলতে বলতে মনে করেন ফ্যানটা আসছে না নাই, শাশুড়িকে আম্মা, একেবারে আম্মা আম্মা বলতে বলতে মনে করেন অস্থির, অথচ নিজের মাকে মা বলে ডাকে না, নিজের বাবাকে বাবা বলে ডাকে না। আমার ভাইয়েরা, খবরদার, আমার কলিজার টুকরা যুবক, আমার যুবক ভাইয়েরা, তুমি তোমার মাকে, অনেক সন্তান আছে, অনেক বৃদ্ধ মা বাবা আছে, সন্তানের কাছে হাত পাতে, বাবা
আমার একটু এইটা খাইতে মন চায়, সেইটা খাইতে মন চায়, একটু টাকা দে না বাবা, আমার একটু ওষুধ খাইতে মন চাচ্ছে, আমাকে কিছু টাকা দেও না। সন্তানের কাছে মা বাবারা ভিক্ষুকের মতো হাত পাতে, আসে না নাই? আরে কপাল পোড়া, তুই তোর মা বাবাকে দেশ না, বরং তুই তোর মা বাবাকে ঘর থেকে বের করে দিলি। আরে ভাই, আরে যুবক, তুমি তোমার মা বাপকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকেই বন্ধ করে দিয়েছো। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ মা বাবা হলো এমন একটা দামি জিনিস, মা বাপ হলো এমন একটি দামি সম্পদ, দামি জিনিস। আমার ভাইরা, তাম দুনিয়ার সমস্ত আলেমরা মিলে, সমস্ত হুজুররা মিলে যদি এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আমার ভাইরা, আর আপনার মা যদি, বাবা যদি আর এক গ্লাস পানিতে ফু দেয়, আপনি যদি ওই আপনার মা বাবা যে গ্লাসে পানির মধ্যে ফু দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই গ্লাসের পানি যিনি কবুল করবেন, চিল্লার বলতে হবে তিনি কে। এই জন্য আমার ভাইয়েরা, যার বাবা আছে, বাবা থাকতে কদর করতে হবে। বাবা হচ্ছে এমন একটা বট বৃক্ষ আমার ভাইরা, যাদের মাথার উপর থেকে বাবা নাই, তারা জানে বাবা না থাকার কি জ্বালা। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনার বাবা আপনাকে শুধু জন্ম দিয়েছে, আপনার মা জন্ম দিয়ে দুনিয়ার আলোটা দেখিয়েছে আমার ভাইরা, যারা পরিমাণ কোনো অর্থ সম্পদ কোনো কিছু দিতে পারে নাই, তারপরে আপনার বাবা মাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে। কারণ মা বাবা সন্তানের জন্য একটা দামি জিনিস আমার ভাইরা। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত আমার ভাইরা, মায়ের সঙ্গে বেয়াদবি করেছেন। মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহর হাবিবের কানে খবরটি পৌঁছে গিয়েছে যে ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবানে যাররা পরিমাণ কালিমা বের হচ্ছে না। সমস্ত সাহাবারা সবাই মিলে খবর নিতে নিতে আলকামার বাড়িতে চলে গেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবীরা, দেখো দেখো আলকামার মা জীবিত আছে নাকি? যদি আলকামার মা জীবিত থাকে, তার কাছে তোমরা সকলে চলে যাও। খুঁজতে খুঁজতে আমার ভাইয়েরা একটা কুড়ে ঘরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে বাহির থেকে নখ দিয়েছেন, ঘরের মধ্যে কে আছে, একটু বাইরে আসো। একটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা বের হয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছেন আমার ভাইরা যে, বুড়িমা তুমি কি আলকামার মা? কয়, হ্যাঁ আমি আলকামার মা। বুড়িমা, তোমার আলকামা তোমার শানে কি বেয়াদবি করেছে? তোমার আলকামা তোমার শানে কি গোস্তাকি করেছে? তোমার আলকামাকে তুমি মাফ করে দাও, কারণ আলকামার জবানে কালিমা বের হয় না। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলকামার মা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মানুষ, নবীকে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে কোনোদিন মাফ করব না। আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়েছে, আমাকে বড় আঘাত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কোনো ক্রমে আমি এই ব্যথাগুলো ভুলে যাইব না, আমি আমার আলকামাকে কখনোই ক্ষমা করব না। আমার ভাইয়েরা, মা যদি কোনো সন্তানকে মাফ না করে, আমার ভাইয়েরা, সন্তানকে বাবা যদি ক্ষমা না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেছেন, রিদার রব্বি ওয়া রিদাল ওয়ালিদাইন, যদি কোনো সন্তানের উপরে ছেলে মেয়ের উপরে মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। আর যদি কোনো সন্তানের উপরে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, নারাজ হয়ে যায়, আসমানের মালিক ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামার মা অঝর নয়নে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, কোনো ক্রমে আমি আলকামাকে ক্ষমা করব না, সে আমাকে বড্ড কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব কৌশল অবলম্বন করলেন,
কারণ মা যদি সন্তানকে ক্ষমা না করে সেই সন্তানের জবানে কখনোই কালিমা বের হবে না, সেই সন্তান দুনিয়াতে একেবারে বেঈমান হয়ে মারা যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা এই খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কৌশল অবলম্বন করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো এবং তার মধ্যে আগুন জ্বালিয়ে দাও, আলকামাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দাও, আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। যেই না কথা বলেছেন আমার ভাইয়েরা, মায়ের মন কেমন দেখেন। সন্তানের নারী শিরা ধন, সন্তানের জন্য কলিজার টুকরা নারী শিরা ধন হলো মা, মায়ের নারী শিরা ধন হলে কলিজার টুকরা সন্তান। আমার ভাইয়েরা এই কথা যেই না বলেছেন, আল্লাহর হাবিব যেই না কথা বলেছেন, সঙ্গে সঙ্গে আলকামার মা বলে ওঠেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি মা এখনো জিন্দা আছি, আমি মা এখনো জীবিত আছি, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবেন, এটা আমি মা কখনোই সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আল্লাহকে সাক্ষী রেখে বলছি, নবী গো, আমি আমার আলকামাকে খুশি মনেই ক্ষমা করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা যাও, তোমরা জলদি করে আলকামার খবর নিয়ে দেখো কি অবস্থা। সমস্ত সাহাবারা খবর নিতে গিয়ে দেখেন আলকামার জবানে সঙ্গে সঙ্গে জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, আমার যুবকরা, মায়ের এই অন্তরের সঙ্গে কার কানেক্ট? সবাই বলেন, কার কানেক্ট? আল্লাহর কানেক্ট। এই জন্য মাকে, বাবাকে কখনো কোনো ক্রমে কষ্ট দেওয়া যাবে। আল্লাহর হাবিব বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে প্রত্যেকটা সন্তানের বেহেশত, প্রত্যেকটা সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। সুতরাং মাকে কষ্ট দিলে, বাবাকে কষ্ট দিলে সেই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহর হাবিব আরও বলেছেন, গায়ের চামড়া কেটেও যদি কোনো সন্তান নিজের মায়ের এক জোড়া পায়ের জুতা বানিয়ে দেয়, চাপ্পল বানিয়ে দেয়, তবুও মায়ের যে এক ঢোক দুধ পান করেছে সন্তান, সেই দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবে? মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুল বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মাহাগো। ঠিক কিনা ভাই? মায়ের মতো এত দরদি কেউ হবে ভাই? বাবার মতো এত যত্নবান দায়িত্বশীল কেউ আছে ভাই? কেউ নেই। সুতরাং মাকে, বাবাকে কোনো ক্রমে কষ্ট দেওয়া যাবে? বারবার আমার অনেক বৌমারা, অনেক নতুন নতুন বৌমারা তারা আসে শ্বশুরবাড়ি, ভালোভাবে আসে, কিছুদিন পর শ্বশুরের সঙ্গে গণ্ডগোল, শাশুড়ির সঙ্গে গণ্ডগোল, আসে না নাই? ছেলেটাও এমন একটা অবস্থায় চলে যায়, মায়ের সঙ্গে ভালো কোনো সুসম্পর্ক নাই। এই জন্য আমি বলবো, আমার শাশুড়িদেরকে বলবো, যারা শাশুড়ি হয়েছেন, অবশ্যই অবশ্যই নিজের বৌমাকে প্রত্যেকটা মুহূর্তে স্নেহ করবেন, কারণ সে তো দূরবর্তী কেউ নয়, সে আপনার পুত্রবধূ, সে আপনার ছেলের বউ, সে আপনার দূরবর্তী কেউ নয়। আর আপনার ছেলের বউ সব থেকে আপনার কাছের মানুষ, কারণ স্বামী স্ত্রীর বন্ধন সাধারণ কোনো বন্ধন নয়। স্বামী স্ত্রীর বন্ধন জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। জান্নাতের মধ্যে মা ছেলে একসঙ্গে থাকবে না, বাবা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকবে। অনেক শাশুড়ি, অনেক বৌমা সম্পর্কের মধ্যে ভাটা পড়ে যায়,
সম্পর্কের মধ্যে শুধু মারামারি আর কাটাকাটি আছে না নাই? আমার ভাইরা, এই জন্য শাশুড়িদেরকে বলতে চাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ছোট্ট মানুষ একটা মেয়েকে, অপরিচিত একটা মেয়েকে অন্য জায়গা থেকে আপনার ছেলের পুত্রবধূ হিসাবে আপনি করে নিয়ে আসছেন, সুতরাং সে দূরকার কেউ নয়। তার ভুল হইতেই পারে, ভুল ত্রুটি যদি কোনো কিছু করেই ফেলে, তার সামনে গিয়ে ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং ভুলগুলো শোধরানোর জন্য তাকে বলা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শাশুড়ি আছে, অনেক শাশুড়ি আছে নিজের বইয়ের সামনে ভুলগুলো বলে না, এখানে সেখানে চাচি খালা 12-10 জন মহিলার সামনে ভুলগুলো বলা বলি করে, আছে না নাই? ভুল যদি আমি করি, আমার ভুলকে আপনি শোধরাবেন ভাই, নাকি আমাকে শোধরাইতে হবে? কথা বলেন। তাহলে শাশুড়ি বৌমার মধ্যে ঝগড়াঝাটির কারণটা কি? এদের কারণ হলো একটাই, যে বউ হয়ে আসে এও মনে করে নিজের শাশুড়িকে কখনো মা মনে করে না, আবার শাশুড়িও মনে করে নিজের বৌমার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নিজের মেয়ের প্রশংসা, আমার মেয়ে অমুক তুমুক। এই জন্য ছেলের বউ কয় আমার মা অমুক তুমুক, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আপনাদের সম্পর্ক গভীর হবে যদি আপনি নিজের বৌমাকে মেয়ে মনে করতে পারেন, আর আপনিও যদি নিজের শাশুড়িকে মা মনে করতে পারেন, দেখবেন আলহামদুলিল্লাহ কোনো কিছু নাই, সকল সমস্যার সমাধান এখানে, ঠিক কিনা? কিন্তু বৌমাও নিজের শাশুড়ির কাছে কোনো কিছু বলে না, শুধু শাশুড়ির কাছে যে আমার শাশুড়ি সারাদিন খালি মানে বাচ্চা কোলে নিয়ে খালি ঘোরে, এই এদিক সেদিক, এই সেই, এই ভাত রান্না করো, এই করো, শ্বশুর আসতে কাছ থেকে বিভিন্ন রকমের টেনশন আছে না নাই? এই জন্য খবরদার, খবরদার, আমি আমার শাশুড়িদেরকে বলবো, আপনারাও আপনার বৌমাদেরকে একটু কেয়ার করবেন, দেখে শুনে রাখবেন। কারণ বাপ মার বাড়িতে থাকছে, ঠিকঠাক মতো হাতে কাজ কাম করে নাই, রান্না বাড়ি পর্যন্ত ঠিকঠাক মতো করে নাই, আপনার পুত্রবধূ হয়ে আসছে, একেবারে যদি আপনি সোয়ার হন, একবারে চাপ যদি শুরু করে দেন, সহ্য করতে পারবে ভাই? সহ্য করতে পারবে? পারবে না। আফসোস, অনেক শাশুড়ি এগুলো আলহামদুলিল্লাহ অনেক আছেন, আলহামদুলিল্লাহ নিজের বৌমার কেয়ার করে। আরে আপনি তো আপনার বৌমার যত্ন নেবেন। অনেকে আবার বিয়ে শাদী দেওয়ার পর কয়েকদিন যাওয়ার পর আমি সাবির হালসা, বাবা ধরো 30 বছর মেলা করছি বাবা, আর পারবো না, খালি ঘুরবো, তোমরা করো, আছে না নাই? 10 বিঘা জমি লাগাইছে, 15-16-20 জন মনে করেন যে মানুষ লাগাই দিয়েছে জমিতে কাজ করার জন্য। ওই বৌমার মনে করেন যে নাক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, কখন কি করবে হুঁশ নাই। শাশুড়ি তো মনে করেন যে ছেড়ে দিছে, বাবা তুমি করো, ওগুলো তো আর নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, যখন ছেলেকে বিয়ে করাইছেন, যখন ছেলেকে বিয়ে দিয়েছেন, এই এলাকার মধ্যে সব থেকে সুন্দরী কে? এলাকার মধ্যে সব থেকে সুন্দরী খুঁজেছেন আপনি, সুন্দরীকে বিয়ে দিয়ে নিয়ে আসছেন, ভালো কথা। বাড়িতে আসা মনে করেন চুলার মধ্যে রান্না করা শুরু করে দিয়েছেন। বৌমা সকালবেলায় ফুকাইতে ফুকাইতে মনে করেন যে একেবারে চোখ দেওয়া পানি, মুখ দেওয়া পানি, নাক দেওয়া পানি, আর আগুন কোনো ক্রমেই চুলাতে জ্বালাইতে পারতেছে না, আছে না নাই? রাগ করে মনে করেন যে লবণ দিচ্ছে না তেল দিচ্ছে, কি দিচ্ছে মনে করেন যে কোনো হিসাব নেই। শ্বশুর খায়া খায় এইরকম খায়, শ্বশুর হয়তো অনেক সময় কোনো কিছু বলতে পারছে না বা ইত্যাদি, এই সেই হয়তো ভালোবাসার কারণে, অনেক আছে না নাই? বৌমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার ভাইরা। এই জন্য এগুলো আপনারা করবেন না, আস্তে 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 আস্তে। কারণ আপনার বৌমাকে যদি একেবারে যদি চাপ দেন, একেবারে যদি চাপ দিয়ে ফেলেন, সে তো আপনার বৌমা, আপনার পুত্রবধূ। আপনার বৌমার চেহারা যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আপনার ছেলে আগের মতো আর ভালোবাসবে? আস্তে আস্তে দেখবেন পরকীয়ার মধ্যে, আছে না নাই ভাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, কোনো ক্রমেই নিজের মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ভালোবাসা দিবেন, ভালোবাসবেন আমার ভাইয়েরা। 3 নম্বর দায়িত্ব হলো, মা বোনদের 3 নম্বর দায়িত্ব হলো নিজের স্বামীর অনুপস্থিতিতে, আমার ভাইয়েরা, স্বামীর অনুপস্থিতিতে সন্তানকে ইসলামের কাজের দিকে আহ্বান করবেন, ইসলামের দিকে উদ্বুদ্ধ করবেন আমার ভাইরা, আর তার মাল সামানাকে ইসলামের পথে খরচ করবেন। 4 নম্বর শর্ত হলো, যতই আপনি কড়া মেজাজ নিয়ে থাকেন না কেন, কোনো ক্রমেই আপনার স্বামীকে কোনো ক্রমেই বদদোয়া দেওয়া যাবে না। অনেক মা বোনের আছে, একটু যদি মন মালিন্য হয়ে যায়, স্বামীর উপরে লানত আর বদদোয়া আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমার ভাইরা,
এই পৃথিবীর জমিনে ফেরাউনের মতো এত বড় জানোয়ার, জালেম, কুলাঙ্গার, নাফরমান স্বামী কিন্তু কারু ভাগ্যে ছিল না আমার ভাইরা। ফেরাউন যখন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরেক, মাথার মধ্যে শলাকা লাগিয়ে মাথার উপরে যখন গরম তেল ঢেলে দিত, এই দৃশ্য যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিনকে বলতেছেন, জিবরিল তুমি যাও আসিয়ার সামনে জান্নাত তুলে ধরো। হযরতে জিবরিল আমিন আমার ভাইরা সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে জান্নাত দেখে তিনি খুশি হয়েছেন আমার ভাইরা। খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, এই জান্নাতের মধ্যে আমার একখানা ঘর বানিয়ে দাও, যে এই ঘরের মধ্যে বসে বসে আমি তোমাকে দেখব। ওগো আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমাকে কষ্ট দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আল্লাহ, আমার স্বামীর জুলুমের কারণে তুমি যারা পরিমাণ মন খারাপ করো না। ওগো আল্লাহ, তুমি মন খারাপ করে আমার স্বামী ফেরাউনের ওপর তুমি গজব দিও না। তাহলে ফেরাউনের চেয়ে এত বড় নিকৃষ্ট জানোয়ার, নাফরমান স্বামী কারু ভাগ্যে আছে ভাই? কথা বলেন, আছে? আর আপনি একটা ডাব সাবান যদি ঠিক মতো দিতে না পারছেন, সারা জীবন সব দিয়েছেন, একটা ডাব সাবান দেন নাই, এই পুরুষের সাথে বিয়ে হয়ে আমার সব কিছু অপূর্ণ থেকে গেল। 8 ঘন্টা 7 ঘন্টা ডিউটি করে স্বামীতে আসছে, দরজায় নক করেছে, সঙ্গে সঙ্গে কয় আমার চাল নেই, ডাল নেই, তেল নেই, উমুক নাই, তুমুক নাই, সারাদিন শুধু ভমু করা ঘোড়ো আর ঘোড়ো, আছে না নাই? কি করবেন আপনি নামাজ পড়ে? কি করবেন আপনি রোজা রেখে, তাহাজ্জুদ পড়ে, কালো বোরকা পরে? সব শেষ। আপনার কোনো কিছু যাররা পরিমাণ উপকারে আসবে? কারণ হলো আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব তশকিল করেছেন, নসিহত করেছেন, কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার, তুমি যখনই দেখবা আলী বাহির থেকে বাড়িতে আসছে, বাড়ির দিকে আলী আসতেছে, যখনই আলী দরজায় নক করবে, যখনই দরজায় ঠোকা দিবে, সেই ঠোকা যেন দরজায় না লেগে সরাসরি তোমার পিঠের উপরে লেগে যায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য দেখা গিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাহির থেকে বাড়ির দিকে আসতেছেন আমার ভাইরা, যেই না দরজায় নক করেছেন, সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে জিজ্ঞাসা করেছেন, ফাতেমা, এটা কেমন করে সম্ভব? তুমি কেমন করে কি করো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ভাইরা আল্লাহর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়েছেন যে, আলী, আমার আব্বাজান আমাকে শিখিয়েছেন, তোমার স্বামী যখনই বাহির থেকে বাড়িতে আসবে, তুমি আহলান ওয়া সাহলান মারহাবান তাকে স্বাগতম জানাইবা, আর তাকে তুমি ইস্তেকবাল জানানোর মাধ্যমে তুমি গ্রহণ করবা। একদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন মজুরের কাজ করতেন আমার ভাইরা, দিন মজুর ছিলেন। একদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে বাড়ির দিকে আসছেন, দিন শেষে সন্ধ্যার আগে আগে বাড়ির দিকে আসতেছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখেন এতটা কাছাকাছি চলে আসছেন যে কাছাকাছি সামনে গেলে আর পর্দা লঙ্ঘন হবে না। হযরতে আলীর চেহারা একেবারে মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে একেবারে মলিন হয়ে গেছে, কোনো হাসি নাই। দরজা খুলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসি দিয়ে হযরতে আলীকে বলতেছে, আলী, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ফাতেমা, আজকে সারাদিন চেষ্টা করলাম, কোনো কাজ আমি খুঁজে পাইলাম না, যার কারণে একটু মন খারাপ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
মুচকি হাসি দিয়ে বললেন, আলী, আমরা পাইলে শুকর আদায় করব, আর না পাইলে ধৈর্য ধারণ করব, কারণ সবরকারীর সঙ্গে আল্লাহ আছেন, শুকরকারীর সঙ্গে আল্লাহ আছেন, দুনো অবস্থাতে আল্লাহ আমাদের সাথে আছে। সারাদিন কাজ করছে, কোনো কিছু পায় নাই, টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু নাই। দরজায় নক করেছে, মুচকি হাসি দিয়ে নিজের হাজবেন্ডকে, স্বামীকে গ্রহণ করেছে। আর আপনি যদি একটু যদি ঠিকঠাক মতো না পাইছেন, একটু যদি ঠিকঠাক মতো আপনার মনের চাহিদা অনুযায়ী না হয়েছে, সারাদিন সব দিয়েছে আপনার স্বামী, একটা দিন একটা ডাব সাবান কম হয়েছে, শুরু হয়েছে যুদ্ধ, শুরু হয়ে গেছে যুদ্ধ। আছে না নাই? খবরদার। অনেক মহিলা স্বামীকে আবার তুই টাকা পর্যন্ত বলে, আছে না নাই? স্বামীর সঙ্গে চড়াও হয়ে, ক্ষিপ্ত হয়ে তুই করে বলে, তাদের জিন্দেগি বরবাদ, তাদের জিন্দেগি বরবাদ। আল্লাহ পাক আর একজন মহিলাকে দুনিয়াতে জীবন্ত অবস্থায় সালাম জানিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে আমার ভাইয়েরা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে ওই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে 7 নাম্বার ধনী ছিলেন। ইসলাম গ্রহণ করার পরে সব সম্পদগুলো, ধন সম্পদ, মাল সামানা রসুলের কদম মোবারকে এনে দিয়েছেন যে আল্লাহর হাবিব, এই সব কিছু আপনি ইসলামের জন্য উৎসর্গ করবেন, কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সময়ে দেখা গিয়েছে স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত ভাই, বউ একটা হাতের বালাও বিক্রি করতে চায় না। বউ কয়, চ্যাংরা মানুষ বাবা, ওই মরে যায়, মরে দেখ, অন্য জায়গাতে বিয়ে বসবো। আছে না নাই ভাই? কথা বলেন, আমাদের দেখা শোনা ভাই। স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, বউ হাতের বালা বিক্রি করে যে একটা চিকিৎসা করবে, এটা পর্যন্ত আমার নাই। সুতরাং আপনাকে অবশ্যই এই কাজগুলো আপনাকে পালন করতে হবে। যদি না করেন, কোনো ক্রমেই আপনার কোনো লাভ হবে। এই জন্য আমার ভাইয়েরা, যেই সমস্ত স্ত্রী, ছেলে মেয়ে, সন্তানরা মনে করে যদি দুনিয়ার জমিনে সুখ, সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি পেতে চাও, কোরআন বাদ দিয়ে মানব রচিত কোনো গ্রন্থকে মেনে যাও আমার ভাইয়েরা। এই খেয়াল করে যারা দৌড়ায়, আজকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, তারা মানব রচিত মানার জন্য তারা যেইভাবে দৌড়ঝাঁপ পারতেছে, কাল কিয়ামতের ময়দানে তারা কিন্তু পলাইতে চাইবে আমার ভাইয়েরা। তাদেরকে সাহায্য সহযোগিতা করার কারণে তারা পলাইতে চাইবে। কারণ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ, ঈমান এনেছ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা ঈমান এনেছ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ওই জাহান্নামে আমার ভাইয়েরা, যেই জাহান্নামীদের পাহারায় রাখা হবে এমন নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, এমন কর্কশ ভাষী আমার ভাইয়েরা, তারা রূঢ় এবং কর্কশ মেজাজের হবে। তাদের কাছে কোনো অনুনয় বিনয়, কাকুতি মিনতি করে কোনো দয়া পাওয়া যাবে না, কারণ তারা সেই সব কাজগুলোই করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা করতে হুকুম করে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন আমার ভাইয়েরা, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ পাক বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ পাক বলেন, যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদেরকে আগুনের কাছি দিয়ে আগুনের পোশাক কেটে তৈরি করে তাদেরকে পরিয়ে দেওয়া হবে। ওই আগুনের পোশাকটা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, তাদের শরীরটা ঝলসে যাবে, সমস্ত
গোস্তগুলো একেবারে খুশি খুশি জমিনে পড়বে, চামড়াগুলো টপ টপ করে পড়বে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। যখন তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে, পুরা শরীর যখন তাদের ঝলসে যাবে, চামড়াগুলো খসে খসে পড়বে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবারও তাদেরকে নতুন করে পোশাক পরিয়ে দিবেন আমার ভাইয়েরা, যাতে করে জাহান্নামের তীব্রতা, জাহান্নামের যন্ত্রণা তারা যেন অনুভব করতে পারে, বুঝতে পারে আমার ভাইয়েরা। শুধু তাই নয়, জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায়, পিপাসায়, ঠিক চৈত্র মাসে যেমন অভাবটা হয় আমাদের, আমার ভাইয়েরা, দুনিয়ার বুকে যখন রোদের প্রখরতা, তাপমাত্রা বেড়ে যায় আমার ভাইয়েরা, তখন সকলে কিন্তু পানির জন্য হাহাকার করে। কথা বলেন, কথা ঠিক কিনা? দুনিয়ার জীবন তো জীবন নয় আমার ভাইয়েরা, দুনিয়ার এই কষ্ট আর এই শীত তো শীত নয় আমার ভাইয়েরা। জাহান্নামের আগুনটা জ্বলে জ্বলে একেবারে কালো হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। সেদিন জাহান্নামীরা তৃষ্ণার জ্বালায়, পিপাসায় বারবার তারা আকাশের দিকে তাকাবে আর তারা বলবে, আহারে যদি একটু বৃষ্টি হইতো তাহলে আমরা পানি পান করতাম, কতই না শান্তি আমরা পেতাম। আমার ভাইয়েরা, বারবার তারা আকাশের দিকে তাকাবে, হঠাৎ করে দেখবে আকাশের মধ্যে একেবারে কালো মেঘ জমে গেছে, কালো মেঘ একেবারে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে আমার ভাইয়েরা। তারা আশাহত হবে, এই বুঝি আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করবেন। আমার ভাইয়েরা, অল্পক্ষণের মধ্যেই কালো মেঘ থেকে এমন গরম বৃষ্টি, দুর্গন্ধ রক্ত আর পুঁজগুলো পড়বে। যারা পিপাসার কারণে তারা সেগুলো পান করবে। জাহান্নামীরা পান করার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভরি আর কলিজা যা কিছু আছে সব কিছু পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়বে। তাহলে কত কষ্ট, কত তীব্রতা, কত যন্ত্রণা, জ্বালা হবে চিন্তা করে দেখেছেন? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আমার ভাইয়েরা, যদি কোনো বান্দা ব্যথিত অন্তর নিয়ে অনুশোচিত হয়ে গুনাহের বোঝা, কাঁধ ভর্তি গুনাহ নিয়ে আজকের এই মাহফিলে আমরা এসেছি, আমার ভাইয়েরা, যদি মনে মনে ব্যথিত অন্তর নিয়ে অতীত গুনাহের জন্য আল্লাহর কাছে অন্তরস্থল থেকে যদি আমরা মনে মনে আল্লাহর কাছে চাই, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সবগুলো, আল্লাহর হাবিব বলেছেন, কোন বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদতে থাকে, আল্লাহর হাবিব বলেন তার চোখের পানিগুলো চোখ বেয়ে নাকের ডগাবে যখন জমিনে পড়বে, তার চোখের পানিগুলো চোখ বেয়ে নাকের ডগাবে জমিনে পড়ার পূর্বে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে কেমন ফিকির করেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তান আবু শামার বিরুদ্ধে তার দরবারে একটি মামলা হয়েছিল। আমার ভাইয়েরা, হযরতে ওমর ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, তার সন্তানের বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, নিজের কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তিনি কেমন চেষ্টা করেছেন একটু চিন্তা করবেন। আমার ভাইয়েরা, বাড়িতে আসার পরে দেখেন তার সন্তান আবু শামা খাবার খাচ্ছে, ডাক দিয়ে বললেন, আবু শামা জলদি করে খাবার খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। জেনে কথা বলেছেন আমার ভাইয়েরা, তার খাওয়াটা সঙ্গে সঙ্গে একেবারে বন্ধ হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, আব্বা আমার আর খাওয়ার কোনো দরকার নাই, আপনি বিচারের কাজ শুরু করে দেন। বাবাও যেমন সন্তানও বানিয়েছেন সেই রকম কথা বলেন, কথা ঠিক কিনা? আর আমরা বাবাও যেমন 2 নম্বর সন্তানও রেখে যাচ্ছে, ওই রকম 2 নম্বর আছে না নাই? ও খেত লাল পানি আর সন্তান বাবা খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, এমন সন্তান আমাদের এই শরীমারাতে আছে না না? আমার ভাইয়েরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই না কথা বলেছেন, কলিজার টুকরা সন্তানের খাওয়া সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। স্ত্রী দৌড় দিয়ে এসে বলতেছে, স্বামী কি হয়েছে? স্বামী কয় যে
আমার দরবারে আব্দুল্লাহর বিরুদ্ধে একজন মহিলা মামলা দিয়েছে, সে নাকি একজন মহিলার নাতিকে ধর্ষণ করেছে। এই কথা যেই না শুনেছেন আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে তিনি বিচলিত হয়ে পড়েছেন। চিন্তা করেছেন এ তো স্বাভাবিক কোন মানুষ নয়, আল্লাহর কোরআন ছাড়া, আল্লাহর আইন ছাড়া তো এই বিচার করবে না। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে বেরিয়ে পড়েছেন আর স্বামীকে বলতেছেন, স্বামী আমার টাকা পয়সা সোনা গহনা যা কিছু আছে সব কিছু দিয়ে দিচ্ছি, এই সব কিছু দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কেন একটু দেখেন। আমার ভাইরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই না এ কথা বলেছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওমরের চেহারা একেবারে লাল হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী তুমি কি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধান হতে আমাকে সরাতে চাও? বাধা দিও না স্ত্রী, তুমি সরে যাও। আমার ভাইরা স্ত্রীকে সরিয়ে দিয়েছেন। ডাক দিয়ে সন্তানকে বলতেছেন, আবু শামা তোমার বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তোমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এটা কতটুকু সত্য? এটা সত্য নাকি? সন্তান কয়, হ্যাঁ বাবা, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে না বিষ খেয়েছিলাম, ব্রেন ঠিক ছিল না, মাথা বিগড়ে গিয়েছিল, যার কারণে আবেগে পড়ে এই কাজটা আমি করেছি। আমার ভাইরা যাই না কথা বলেছেন। আর সন্তান বলতেছেন, বাবা ভুল করে অন্যায় করে কাজটি আমি করে ফেলেছি, আপনি দয়া করে মায়া করে আপনি আমাকে মাফ করে দেন। আমার ভাইরা যেই না এই কথা বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কলিজার টুকরা সন্তানকে কয়, বাবা আব্দুল্লাহ রে, মাফ যদি চাইতেই হয় তুমি আল্লাহর কাছে মাফ চাও, কারণ বিচার যেটা আছে সেটা তো আমি কোরআন দিয়েই করব। এই কথা বলে আমার ভাইরা, কারণ তোমাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, এই কথা বলে জল্লাদকে ডাক দিয়েছেন যে জল্লাদ বিচারের কাজ তুমি আরম্ভ করে দাও। আমার ভাইয়েরা জল্লাদ একেবারে চাবুক মারা শুরু করেছেন, চাবুক মারা শুরু করেছেন, চামড়ার চাবুক দিয়ে জল্লাদ মারা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা জিনার যে বিচার ব্যবস্থা আছে, সূরা নূরের এই 2 নম্বর আয়াত পড়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে দিলেন। আমার ভাইরা 80টা বেত মারা হয়ে গিয়েছে, সন্তান জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছে, সন্তান জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইরা লাখ মুখ দিয়ে রক্ত উঠেছে। স্ত্রী দৌড় দিয়ে এসেছে, স্বামীর পা চেপে ধরেছেন, স্বামী গো আপনি যা মারছেন আগামীতে আবার মারবেন, অন্তত আজকের মতো এরে আপনি মাফ করে দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন, স্ত্রী আমাকে বাধা দিও না, আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, যেহেতু মিয়াতা ওয়া জালদা নাই, ওয়াও শব্দ নাই আয়াতের মধ্যে, যেহেতু ওয়াও শব্দ নাই, আল্লাহ পাক যেহেতু বিরতি দেয় নাই, আমি কেমনে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি নাকি? আমার ভাইরা 100টি বেত মারার পূর্বে 80টা মারার পরে সন্তানের নাক মুখ দিয়ে রক্ত উঠে জমিনে পড়ে গিয়েছে। আমার ভাইরা আরো 20টা মারা লাগবে, কিন্তু সন্তান তো একেবারে মারা গেছে। আমার ভাইরা কলিজার টুকরা সন্তানকে নিজের হাত দিয়ে দাফন কাফন করে গোসল করিয়েছেন, কাফন পরিয়েছেন। আমার ভাইরা নিজের কলিজার টুকরা সন্তানের চেহারার দিকে তাকায়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুল্লাহ বাবা আমার দুঃখ পেও না, কষ্ট পেও না, কারণ আল্লাহর কোরআন দিয়ে তোমার বিচার করে দিয়েছি। আর আল্লাহর কোরআন দিয়ে যদি পাপের কোনো বিচার হয়ে যায়, এই দুনিয়ার জমিনে কোনো পাপের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে হয়ে যায়, আমার ভাইরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ডবল করে আর বিচার করবে না। আব্দুল্লাহ কলিজার টুকরা সন্তান আমার, তোমার বিচার করে দুনিয়ার জমিন থেকে কোরআন দিয়ে বিচার করে দিলাম, বাবা আমার দুঃখ পেও না, তুমি মনে কোনো কষ্ট নিও না, কারণ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। এবার জল্লাদকে ডাক দিয়ে বলতেছেন, জল্লাদ চাবুকটা আমার হাতে দাও। জল্লাদকে বলতেছেন, চাবুকটা আমার হাতে দাও। 80টা মারার পরে মারা গেল, কিন্তু আরো তো 20টা আছে, 20টা কে খাবে?
এই বিষটা তোমারও লাগবে। এই খেয়াল করে নিজের কলিজার টুকরা সন্তানের কবরের উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা করে 20টা পরিপূর্ণ করেছেন আমার ভাইরা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের কলিজার টুকরা সন্তানের উপর কবরের উপর যখন তিনি মারছিলেন, এত জোরে জোরে প্রহার করছিলেন, মারছিলেন আমার ভাইরা। যখন মারছিলেন মাটিগুলো, কবরের মাটিগুলো দুপাশ দিয়ে ছড়িয়ে যাচ্ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওগো রহমান, আমারও মায়া লেগেছিল, বাবা হিসাবে আমারও মায়া হয়েছিল, দয়া হয়েছিল আল্লাহ, ওগো আল্লাহ, কিন্তু তোমার কোরআনের দিকে তাকায়া আমি আর যারা পরিমাণ কোনো মায়া করি নাই। দুনিয়ার জমিনে সূরা নূরের 2 নম্বর আয়াত দিয়ে আমি আল্লাহ নিজের কলিজার টুকরা সন্তানের বিচার করে দিলাম। অন্ততকাল কিয়ামতের ময়দানে এই সূরা নূরের 2 নম্বর আয়াত যেন আমি ওমরের বিরুদ্ধে সাক্ষী না দেয়।